যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি, বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বর। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইয়ের আমাদের সাথে ওইভাবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তোল্লাব যারা, তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে, তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই।